তাহলে কি যদি চার্লস চৌধুরী ভয় পাচ্ছেন আপনি তার মেয়েকে তার বিরুদ্ধে ব্যবহার করবেন, কিন্তু তিনি আপনাকে অমান্য করার মতো সাহস পান। প্রধান চরিত্র ইথান খান, সে এবং ক্লারা শৈশবের প্রেমিকা ছিল। এছাড়াও তার কাজের সরাসরি কথা বলতে এটা সত্যিই কষ্ট দেয়। তাহলে তার এখনও ইথান খানের প্রতি অনুভূতি আছে। আমার প্রেমে পড়ার সাহস করো না। আমি শুধু সেরেনাকে ভালোবাসি। বাবা মেয়ের বন্ধনের, কিন্তু এখন মনে হচ্ছে সেটা অপ্রয়োজনীয়। আচ্ছা, সে হতাশই হবে। সে তার বিয়ের দিনে খুব কেঁদেছিল। আজকে বেশ। বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় খালি হাতে ফিরে এলি কেন? পরিবারের ব্যবসা এখন ভালো চলছে না এবং তুমি সাহায্য করার কথাও ভাবছো না। ওহো চার্লস, তুমি কি সত্যিই বিশ্বাস কর সে বিয়ের পর শ্বশুরবাড়ির উপহার এনেছে? সত্যি? আমার একটা পরিকল্পনা বোধ পান করতে দিও না ক্লারা। তৃষ্ণা লাগলে নিজে। এত নির্দয় হতে পারে? আমাকে শাশুড়ি না ডাকাটাই যথেষ্ট খারাপ, কিন্তু ইচ্ছা এটা সামলানো। প্রিয়তমা, আমাকে সাহায্য কর, দয়া করে আমাকে সাহায্য কর। স্থির থাকো। কেমন লাগছে? তোমার কি মনে হয় এত ওষুধ সব বৃথা গেল? এত কিছুর পরেও তুমি এখনো ওড়না দিয়ে আমাকে দূরে রাখছ। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। অবশ্যই। তোমাকেও ধন্যবাদ আজ বেল পরিবারের সামনে আমার পক্ষে দাঁড়ানোর জন্য। তুমি আমার স্ত্রী। তুমি কি আমাকে চুমু খেতেও দেবে না? তাহলে আমি কেমন স্ত্রী হলাম? এটা কি বললে? আমি বললাম তোমার স্ত্রী হওয়া সম্মানের। তাহলে তোমার বিশ্রাম নেওয়া উচিত। তুমি সুস্থ হলে বাড়ি যাব। ভগবানকে ধন্যবাদ যে ইথান সে বিষয়ে বিস্তারিত জানতে চায়নি। সে একটু সরল, এসব বোঝার মাথা নেই তার। কিন্তু আদ্রিয়ান নিজের স্ত্রীকে বেশ রক্ষা করে, তাই ক্লারা এত আত্মবিশ্বাসী ছিল। বিয়ের পরের সাক্ষাতে যদি আমি তাকে বিয়ে করতাম, সে কি আমাকে সেভাবে রক্ষা করত? আমি শুধু ভাবছি সেও কি আমাকে এভাবে রক্ষা করবে। এ থেকে বেরিয়ে এসো। এরকম কারোর সাথে জড়ানো ভালো শেষ হয় না। জনাব খানের কি? নিশ্চয়ই সে একটু অপরিপক্ক, কিন্তু মনের দিক থেকে সে ভালো। যখন পদক্ষেপ নেওয়ার সময় এসেছিল সে পদক্ষেপ নিয়েছিল, তাই না? সে তোমার পায়েও পা দিয়েছে। ঠিক আছে, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো। সেই নিকৃষ্ট মেয়েটি ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। যদি আদ্রিয়ান ঠাকুর জানতে পারে যে আমরা তাকে বোকা বানিয়েছি, আমাদের কেউ এর থেকে রেহাই পাবে না। জনাব ঠাকুর, দয়া করে প্রথমে গাড়িতে উঠুন। আমি ক্লারার সাথে একটু কথা বলতে চাই। আমরা একই নৌকায় আছি। আদ্রিয়ান ঠাকুর বড় মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। তুমি প্রতারক। তার পক্ষ নেওয়ার কথাও ভেবো না। যদি তুমি তাকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে জোর দাও, আমি তোমার আসল পরিচয় ফাঁস করে দেব। তাহলে আমরা সবাই মারা যাব। কিন্তু যদি আমরা মাথা গুনি, মনে হচ্ছে তোমার বেশি লোক আছে। তুমি কি পাগল? তুমি কি শুধু আমাকে বিরক্ত করতেই ফিরে এসেছ, তাই না? ওহো বাবা, থামো। আমি শুধু তোমার সাথে মজা করছিলাম। আমরা বাবা মেয়ে, অবশ্যই আমরা একই পক্ষে আছি, চিন্তা করো না। এটাই ভালো। তুমি বুড়ো বদমাস। আমি এখন তোমাকে স্পর্শ করতে পারি না। শুধু অপেক্ষা করো যতক্ষণ না আমি আদ্রিয়ান ঠাকুরকে চুমু খাই। তারপর আমি ফিরে এসে তোমার সাথে হিসাব মিটিয়ে নেব। মূল উপন্যাসে উল্লেখ করা হয়েছিল যে আদ্রিয়ান ঠাকুর বড় মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কারণ সে ভবিষ্যৎবাণী করেছিল যে চার্লস চৌধুরীর বড় মেয়ে ছিল সেই ব্যক্তির পুনর্জন্ম যে চলে গিয়েছিল, কিন্তু ভোলা যায় না। আদ্রিয়ান ঠাকুর 1000 বছর আগে একজন পরাক্রমশালী সেনাপতি ছিলেন। তিনি ফায়া নামের এক নারীর প্রেমে পড়েছিলেন। তুমি আমার বাবাকে মেরে ফেলেছ। ফায়া, আমাকে ব্যাখ্যা করতে দাও। আমার কোন ধারণা ছিল না যে তোমার বাবা শহরে ছিলেন। অন্যথায় আমি তার কোনো ক্ষতি হতে দেওয়ার আগে নিজেই মরে যেতাম। সে আমার সবকিছু ছিল।
তুমি তাকে মেরে ফেলেছ, তাহলে আমি তোমার কাছ থেকে নেব যা তুমি আমার কাছ থেকে নিয়েছ। আমি তোমাকে চিরকাল বেঁচে থাকার অভিশাপ দিচ্ছি, যাতে তুমি কখনো প্রেম জানতে না পারো। আমি অভিশাপ দিচ্ছি। তুমি যাদের কখনো ভালোবাসবে তাদের প্রত্যেককে তোমার কারণে মরতে হবে। তাই উপন্যাসে আমার মৃত্যুর পর আদ্রিয়ান মোটেও অবাক হননি, বরং তিনি আরো বেশি পাগল হয়ে গেলেন। তিনি নিশ্চিত ছিলেন যে ফায়ার ঘৃণা এবং অভিশাপ এখনো তার উপর ছিল। কি শাস্তা প্রেম ঘৃণার নাটক! আমার বাবা ঠিক বলেছিলেন, যে মুহূর্তে আদ্রিয়ান বুঝতে পারে সে ভুল নারীকে বিয়ে করেছে, আমি বিপদে পড়ব। সেরেনা নয়, যে তার হাত ছাড়া হয়ে গেছে। লি পরিবার সাহস করে আমার চোখের সামনে ষড়যন্ত্র করতে। আজ থেকে লি পরিবার শেষ। উপন্যাস বলে যে তারা আদ্রিয়ানকে প্রতারিত করেছে বলে তারা একরাতে শহর থেকে উধাও হয়ে গেছে। যেহেতু আমি তার কাছ থেকে একটি চুম্বনও পেতে পারি না, এখন থেকে আমি শুধু দূরত্ব বজায় রাখব এবং তার রাগ থেকে দূরে থাকব। সে ইচ্ছাকৃতভাবে আমার থেকে দূরত্ব বজায় রাখছে। গত কয়েকদিন ধরে মিসেস ঠাকুর কোথায়? সুমাইয়া বলছে সে ইদানিং রাত জেগে কাজ করছে। সর্বোপরি তার বস ইথান খান, সেই বদমাশ। সে ইথান খানের জন্য কাজ করে। হ্যাঁ, তার চেয়েও বেশি। সে ইথানের ব্যক্তিগত সহকারী। কেন তুমি আমাকে এত আগে বলনি? এটা সেরকম না। আমি আগেই এসব খতিয়ে দেখেছি এবং তোমাকে ফাইলগুলো দিয়েছিলাম, তুমি সেগুলো পড়োনি। কিন্তু আগে তুমি মিসেস ঠাকুরের ব্যাপারে কোনো পরোয়া করতে না। স্যার, তুমি কি তার প্রেমে পড়ছ? আমি কি এত সহজে প্রেমে পড়ার মতো টাইপ দেখতে? আমি তার জন্য চিন্তিত, যাতে কোনো দুর্ভিসন্ধিযুক্ত ব্যক্তি আমার বিরুদ্ধে তাকে ব্যবহার করতে না পারে। তাহলে আমি তাকে চাকরিচ্যুত করাব খান কর্পোরেশন থেকে এখনই। সেটার দরকার নেই। হঠাৎ চাকরিচ্যুত হওয়া তাকে বিমর্ষ করে দেবে। আর তুমি বলো যে তুমি প্রেমে পড়োনি, তুমি ইতিমধ্যেই তার অনুভূতি নিয়ে চিন্তিত। কি বললে? আমি বললাম সে ইথান খানের সাথে আছে দিনের পর দিন। ইদানিং আমাদের কি খান কর্পোরেশনের সাথে কোনো চুক্তি আছে? কোনো চুক্তি নেই, শুধু প্রতিযোগিতা চলছে। সেই 13 শহর প্রকল্প। আসুন খান কর্পোরেশনকে অংশীদারিত্বের প্রস্তাব দিন। রূপের মোহে বিরোধ ধরা দেয়। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। এটা কি বাজে কফি? ক্লারা, তোমার সমস্যা কি? তুমি চিনি চেয়েছিলে। পুরো প্রক্রিয়াটি আমার কাছে ভিডিওতে আছে, দেখতে চাও? দেখাও। যেদিন থেকে তুমি আদ্রিয়ান ঠাকুরকে বিয়ে করেছ, তুমি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছ। তুমি আমার সাথে কথা বলার সাহস পাও। এই মাসে তোমার কোনো বেতন নেই। বেচারা ক্লারা, সে আগে কি ধরনের জীবনযাপন করত, এই অযৌক্তিক অকেজো লোকটা। আর ভাবতে সবই কারণ তার কাছে নাইকের চিট কোড আছে, যার কারণে ব্যবসার জগতে তার জন্য সব এত সহজ। জনাব খান, হয়তো আপনার শ্রম আইনগুলো দেখা উচিত। তুমি ইথান এত রাগ কেন? ক্লারা আগে তোমাকে খুব পছন্দ করত, তাকে একটু ছেড়ে দাও। ক্লারা তোমার প্রতি খুব পছন্দ করত, তুমি ওকে একটু সুযোগ দিতে পারো না? এই যে আমার সেরেনা, সবসময় এত যত্নশীল। তোমার সেরেনা থেকে শেখা উচিত। তুমি কি ধরনের কফি পছন্দ করো? আমি নিজেই তোমার জন্য বানিয়ে দেব। এরকম কিছু। একটা মার্কেটিং এর ডিরেক্টর ছোট সহকারীকে সামলাতে দাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, করছি। ঠিক আছে, সবার জন্য আজকের মতো শেষ করি। আসলে ক্লারা আগে জনাব খানকে পছন্দ করত, তার কিছুটা সময় দরকার বুঝতে। কিছু চামচ লবণ এবং আধা জার গোলমরিচ। ভালো করে নাড়ো। গরম থাকতে পান করো। সম্মানিত জনাব খান, আমার বোন সেরেনা নিজেই আমাকে বানাতে শিখিয়েছেন। আমার বোনের বানানোটা কেমন?
সুস্বাদু। তোমার বোনের কাছ থেকে আরো শেখা উচিত। জনাব খান, আপনি কি ঠিক আছেন? আমি কি 911 কল করব, জনাব খান? স্যার, 13 সিটিজের মতো ছোট প্রকল্প, আপনার ব্যক্তিগত মনোযোগের প্রয়োজন নেই। সর্বোপরি এটি খান কর্পোরেশনের সাথে আমাদের প্রথম কাজ। আমাদের এখনও তাদের সম্পদ মূল্যায়ন করতে হবে। আমি মনে করি তুমি শুধু তোমার স্ত্রীকে দেখতে এসেছি। শুনেছ, ক্লারা এখনো জনাব খানকে ভুলতে পারেনি। সে আজ তার অফিসে বড় একটা দৃশ্য তৈরি করেছে। সে শুধু মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। ক্লারা তো বিবাহিত মহিলা। সর্বোপরি এটা কি তার স্বামীর সাথে প্রতারণা না? ওহো আমার ঈশ্বর! স্যার, তাদের বাজে কথায় কান দেবেন না। মিসেস ঠাকুর সত্যিই সেরকম মানুষ নন। আমার স্ত্রী। আমি জানি সে আসলে কেমন। জনাব ঠাকুর, আমার দুঃখ, জনাব ঠাকুর। জনাব খান আশা করেননি আপনি ব্যক্তিগতভাবে আসবেন। তার শরীর ভালো ছিল না, তাই তিনি হাসপাতালে গেছেন। এখন থেকে 13 শহরের সব প্রকল্প আমি সরাসরি আপনার সাথে কাজ করব। ক্লারা কোথায়? এসেই ক্লারা সম্পর্কে জিজ্ঞেস করছেন? ক্লারা, ও জনাব খানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিল, তাই ও তার সাথে হাসপাতালে গেছে। ওহো, ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তাই স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সম্পর্ক আছে। দয়া করে মনের মধ্যে নেবেন না। অফিসে তারা প্রায় একসাথে একটি ঘরে থাকে। আমি এখন এতে অভ্যস্ত। তার স্বামী হিসেবে আমি সারাদিন নিজের স্ত্রীকেই খুব কমই দেখি, কিন্তু সেই আবর্জনা ইথান খান প্রতিদিন তার পাশে লেগে থাকে। এই নিন জনাব ঠাকুর, আপনার কফি। আমি আপনার জন্য মুছে দিই। আমি ক্লারা নিয়ে ভাবতে এত মগ্ন ছিলাম যে কেউ এগিয়ে আসছে খেয়ালই করিনি। না, ওরা কোন হাসপাতালে গেছে? তোমাকে সেই পোশাকে অস্বস্তি লাগছে নিশ্চয়ই। আমি তোমার পোশাক বদলে দিই। আমি বললাম না। আমি ইচ্ছে করে করিনি। আদ্রিয়ান কেন সবসময় আমার সাথে এত ঠান্ডা? আমি সেই যে সে ভালোবাসবে। আমি তোমাকে ফিরিয়ে আনব। ক্লারা, তুমি কি আরেকটু মসৃণভাবে চালাতে পারো না? এই ঝাঁকুনি দিয়ে কি আমাকে মেরে ফেলতে চাও? আরে বস, আমি শুধু নজর রাখছি তোমার নিরাপত্তার জন্য। পথে যদি তুমি মরো তাহলে। তুমি আরেকটু ধৈর্য ধরো বস। পৌঁছানোর সাথে সাথেই আমরা তোমার পেট পরিষ্কার করব। পেট পরিষ্কার করা হবে? আমি তা চাই না। আমি বাড়ি যেতে চাই। তুমি কি নিশ্চিত? আমি বাড়ি যেতে চাই। দারুণ, এই পরিশ্রমী সহকারী আজ আগে ছুটি পাচ্ছে। সে হাসপাতালেও আসেনি। মিস বেগমের মিথ্যা বলার কোনো কারণ নেই। আসলে স্যার, কেন আপনি সোজা মিসেস ঠাকুরকে ফোন করেন এবং জিজ্ঞেস করেন সে কোথায়? ফোন করছি না। সে যেখানে খুশি যেতে পারে। আমরা বাড়ি যাচ্ছি। এই সময় মিসেস ঠাকুর বাড়িতে থাকার কোনো উপায় নেই। সেই ইথান খান একজন সত্যিকারের শ্রম শোষণকারী। তুমি জানো সে কেমন? তাহলে তারা কোথায় যাবে? দেখো, আমি তোমাকে তাকে ফোন করতে বলেছিলাম। আমি কিভাবে জানব? আমরা আটকে গেছি, স্যার। তুমি তাকে ফোন করো। তুমি ওকে ডেকেছ? কি? সে মানসিক হাসপাতালে যাচ্ছে। বুঝেছি। সে তার মাকে দেখতে গিয়েছে। হ্যাঁ।
কি কয়েকদিনে আমাকে চিনতে পারছো না? অবশ্যই চিনি প্রিয়তমা, আমার স্বামী সুদর্শন এবং ধনী। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তাকে মিস করা অসম্ভব, এটা আসলে আমার চোখে লাগে। কিন্তু এই সব আমি এখনো আনুষ্ঠানিকভাবে আমার শাশুড়িকে দেখতে যাইনি। তোমাকে এত বড় ব্যাপার করতে হতো না। আমার মায়ের মানসিক অবস্থা ভালো না। আসুন তাকে বিরক্ত না করি। কেউ আছে প্লিজ, কেউ আমার ছোট ক্লারাকে বাঁচাও, সে আমার। লিওন, তাড়াতাড়ি কর, তোমার বোনকে বাঁচাও। লিওন আমার। মা, তুমি কি ঠিক আছো? ঠিক আছে আমার প্রিয় ক্লারা, ভয় পেয়েছো না। মা এখানে, মা এখানে, মা এখানে। সুজি, একটি সোনার সুযোগ। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। দুঃখিত, জরুরি অবস্থা ছিল, আমি আমার শক্তি নিয়ন্ত্রণ করতে পারিনি। তুমি রাগ করনি, তাই না? এটা তেমন কিছু না। তুমি যেমন বললে জরুরি অবস্থা ছিল। বুঝেছি। পরের বার একটু সহজ নাও। মনে হচ্ছে এটা মূল উপন্যাসের প্রতিরক্ষা ব্যবস্থা। এটা ভয় পাচ্ছে যে আমি একবার আদ্রিয়ানকে চুমু দিলে এবং তার সাথে বন্ধন তৈরি করলে কাহিনীর গতিপথ নষ্ট হবে। কিন্তু আবার আদ্রিয়ান আমার সাথে ততটা খারাপ আচরণ করেনি। হয়তো আমি তার পছন্দ অনুযায়ী চলতে পারি। একটু নিচু থাকা উচিত। কেঁদো না ক্লারা। ম্যাডাম ঠিক আছেন? উপন্যাসে ক্লারার মা অর্থবান পরিবার থেকে এসেছিলেন। সে ক্লারার বদমাশ বাবার সাথে বিয়ে করে নিচে নেমে এসেছিল। পরে সেই বদমাশ সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর সে ক্লারার দাদুকে হত্যা করেছিল এবং তারপর ক্লারার ভাইকে। তারপর সে ক্লারার মাকে মানসিক হাসপাতালে ভর্তি করিয়েছিল যতক্ষণ না সে পাগল হয়ে গিয়েছিল। আমি যদি আদ্রিয়ানকে এই সব বলি, সে বুঝতে পারে যে আমাকে সেরেনার জায়গা নিতে বাধ্য করা হয়েছিল। তোমাকে আমাকে বলতে হবে না। চিন্তা করো না, এখন সবই পিছনে ফেলে এসেছি। তোমার কি আগে বেল পরিবারের সাথে থাকতে কষ্ট হয়েছিল? মিশ্র পরিবার, একটু ঘর্ষণ তো স্বাভাবিক। মা, দেরি হয়ে যাচ্ছে, তোমার কিছু বিশ্রাম নেওয়া উচিত। তুমি আমার মেয়ে নও। মা, ভালো করে দেখুন, আমি ক্লারা। আমার মনে পড়ছে ক্লারার হাতেও একটি তিল আছে। তুমি ক্লারা। ওহো, তুমি আহত হয়েছ। ব্যথা লাগছে প্রিয়তমা? না, ঠিক আছে। আমি ফু দিই, তাহলে ভালো লাগবে। আমার 3 বছর বয়সে মা মারা গিয়েছিলেন। তাই এই হলো মায়ের ভালোবাসা অনুভব করা। ক্লারা, এই পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে। তুমি ক্লারাকে ঠেলে দিয়েছ। তুমি একটা দানব। ও মাই গড, তুমি খুব সাহসী। তুমি সেই খুনি মহাশয়তানকে আঘাত করতেও সাহস পেয়েছ।
জনাব ঠাকুর, আমার মা ইচ্ছা করে বলেননি, দয়া করে এটি মনে নেবেন না। ঠিক আছে। তুমি কে? তুমি শুধু লম্বা বলেই ভেবো না যে তুমি অনেক বড়। যদি তুমি আবার আমাদের ক্লারাকে জ্বালাতন করার সাহস করো, আমি আমার ছেলেকে ডেকে নিয়ে এসে তোমাকে পিটিয়ে ধুলো করে দেব। আমি করিনি। মা, সে সত্যিই কিছু করেনি। ক্লারা, ভয় পেজো না। মা এখানে। এখন তুমি সাহসী হও। মা, সে সত্যিই আমাকে জ্বালাতন করছে না। যদি তুমি আবার আমার মেয়েকে জ্বালাতন করার সাহস করো, আমি তোমাকে পিটিয়ে ধুলো করে দেব। মিসেস ঠাকুর, আপনার বোন আপনাকে দেখতে এসেছেন। কি সপ্তাহান্তে? কে? কাউকে দেখতে চাই না। ওহো, কে? কে আমাকে দেখতে এসেছে? সেরেনা। সেরেনা? সে এখানে কেন? জনাব ঠাকুর কি আজ বাড়িতে নেই? মনে হচ্ছে না। সম্ভবত না। আপনার স্বামী, আপনিও জানেন না আমরা বেশিরভাগ সময় নিজেদের মধ্যে থাকি। ওহো, তাহলে তাদের সম্পর্ক আমার ধারণার মতো ভালো নয়। আচ্ছা, অবাক হওয়ার কিছু নেই। সব মিলিয়ে আদ্রিয়ান ঠাকুর আমার সাথেই থাকার জন্য তৈরি। ক্লারার প্রতি তার সদয়তা, আচ্ছা, সম্ভবত শুধু স্বামী হিসেবে তার কর্তব্য পালন। কি ব্যাপার, সেরেনা? তোমাকে এখানে কি এনেছে? আহা, তুমি এই বিয়েতে আমার স্থান নিয়েছ। আমি সবসময় এজন্য খুব খারাপ অনুভব করেছি। আমি বাবার উদ্দেশ্য বুঝি। তিনি আমাকে ব্যবহার করতে চেয়েছিলেন ইথান খানের মতো একজন ধনী অবিবাহিত পুরুষকে পাওয়ার জন্য। তাই তুমি আদ্রিয়ান ঠাকুরকে বিয়ে করেছ। ক্লারা, সত্যি বলতে আমি কখনো সত্যি ইথানকে পছন্দ করিনি। তাহলে আমার সাথে বদল কর, আমার কিছু যায় আসে না। সত্যি? তুমি সত্যি আমার সাথে বদল করতে চাও? ওর মুখের ভাবটা, সে কি সত্যি জায়গা বদল করতে চায়? এই ক্লারা, কিছু বল, তুমি কি সত্যি আমার সাথে জায়গা বদল করতে চাও? দেখো, যদিও ইথান পুরো বদমাশ, কমপক্ষে সে লোকজন মারে না। যদি কিছু কাজ না করে, সবচেয়ে খারাপ হলে আমরা একে অপরকে চট মেরে ডিভোর্স নিয়ে নেব। কিন্তু আদ্রিয়ান হলো টাইম বোমা। কে জানে কখন সে আমাকে টুকরো টুকরো করে ফেলবে। আচ্ছা ক্লারা, ক্লারা, কিছু বল, তুমি কি সত্যিই জায়গা বদল করতে চাও? আমি ভাবি, যদি আমি সরাসরি এসে আদ্রিয়ানকে বলি যে আমি আবার অদলবল করতে চাই, সে নিশ্চয়ই প্রচন্ড রেগে যাবে এবং কয়েকজনকে জীবন্ত পুড়িয়ে মারবে। আর আমি নিজেও পুড়ে যেতে পারি। কিন্তু যদি সেরেনা নিজে থেকে তাকে পেছনে পড়ে, তার দিকে তাকিয়ে থাকে, আর সে নিজেকে সামলাতে না পেরে আমার সঙ্গে প্রতারণা করে, তাহলে হয়তো সে আমার প্রতি দয়া করবে এবং আমাকে ছেড়ে দেবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ভালো হোক আর মন্দ হোক, স্ত্রী স্বামীর সাথেই থাকে। যতক্ষণ আদ্রিয়ান আমাকে ছেড়ে না যায়, আমি সারা জীবন তার সাথেই কাটাতে পারি। ব্যস্ত সাহেব? ওহো না। আপনার স্বামী। স্বামী, আপনি ব্যস্ত? হাই। তুমি কি শুনলে তারা এইমাত্র কি বলছিল? মিসেস ঠাকুর বলেছেন যে যতক্ষণ আদ্রিয়ান তাকে ছেড়ে না যায়, তিনি সারা জীবন তার সাথেই কাটাবেন। ক্লারা, আমি এইমাত্র তোমাকে পরীক্ষা করছিলাম, দেখার জন্য যে আদ্রিয়ানের প্রতি তোমার অনুভূতি সত্যি কিনা। দয়া করে মন খারাপ করো না। শুধু ভান করে যাও। ভালো কথা যে মেয়েটি দ্রুত বুঝতে পেরেছে, না হলে আজকে আমার শেষ হয়ে যেত। ক্লারা, আদ্রিয়ান, তার কি সাধারণত কোনো ব্যক্তিগত স্থান থাকে যা সে ব্যবহার করে? তুমি বলেছ এটা ব্যক্তিগত স্থান। আমি কিভাবে জান? হুম হুম। এই সেরেনা, সে কি কিছু করছে? চমৎকার। আমি তাকে একটু ধাক্কা দেব। সবশেষে, যদি আমি চাই আদ্রিয়ান আমার সাথে প্রতারণা করুক, সেই আমার একমাত্র আশা। হেই ক্লারা, সে সাধারণত কোথায় থাকে? যাই হোক, পড়ার ঘর। তাহলে পথ দেখাও। হেই ক্লারা, তুমি দরজা খুলছো না কেন?
এটা আদ্রিয়ানের ব্যক্তিগত ক্ষেত্র, আমি সেখানে পা রাখার সাহস করব না। ও আরে চলো একটু উঁকি মেরে দেখি প্লিজ। এটা শুধু একটা ছোট জিনিস যা তোমার বোন চাইছে। ঠিক আছে, আমি এটি রেকর্ড করব প্রমাণের জন্য। মনে রেখো তুমিই যেতে চেয়েছ। ওহো তুমি সত্যিই অদ্ভুত। ঠিক আছে ঠিক আছে, আমি যেতে চেয়েছি। এটা কি? তাহলে এটা অবশ্যই আদ্রিয়ান হতে হবে, যাকে সে তার হৃদয়ে ধারণ করে। ফায়া, ক্লারা, এই ছবির ব্যক্তিটি কি আমার মতো দেখতে না? ছবির স্টাইলটি বেশ বিমূর্ত। আমি সত্যিই বলতে পারছি না এটি কে হওয়ার কথা। এটা কারণ তুমি তাকে বুঝো না। সেটা সত্যি। তোমার পুরো পূর্বজন্মের সংযোগের ব্যাপারটা নিয়ে আমি কিভাবে ক্লারা, তোমার জন্মদিন কয়েকদিনের মধ্যে। চলো একটা চমৎকার পারিবারিক ডিনার পার্টি করি। এটা শুধু একটি জন্মদিন। আমাদের কি সত্যিই এত বড় ব্যাপার করতে হবে? ক্লারা, আশা করি এটা তোমার বোনের পক্ষ থেকে একটি ইঙ্গিত। মনে হচ্ছে সেরেনা কিছু ঝামেলা পাকানোর পরিকল্পনা করছে ডিনার পার্টিতে। ঠিক আছে, আমি তাকে সাহায্য করব। আমি নিশ্চয়ই তাকে সাহায্য করব। হেই, সেরেনা কোথায়? সেরেনা আমাকে বলেছিল সে আমার জন্য একটি শো করতে চায়। ওই বাচ্চা, সে কখন থেকে ক্লারার সাথে এত ঘনিষ্ঠ? শো? কি ধরনের শো? সেরেনার কি চমৎকার কৌশল! সে কোনো আঙুলও নাড়ায়নি। আর ঠিক সেরকমই সে আদ্রিয়ানকে টেনে নিয়ে গেল, সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল। ওহো, তাই এই হলো কুমিরের চোখের জলের চেহারা। ওয়াও, সেটা দারুণ ছিল। মিসেস ঠাকুর কি সত্যিই এত অজানা? তার স্বামী অন্য একজন মহিলার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ, এমনকি কাঁদতেও শুরু করেছে। সে কিভাবে এখনো হাসছে? মিসেস ঠাকুর সত্যিই ভালো, শুধু এটাই যে একটু সরল। তাহলে কেমন ছিল আমার অভিনয়? তোমার কি পছন্দ হয়েছে? আজ ক্লারার জন্মদিন। যতক্ষণ সে পছন্দ করে আমি খুশি। তুমি সত্যিই এইমাত্র কাঁদছিলে, কেন এখনো এত শক্ত ভাব দেখাচ্ছ? আদ্রিয়ান, তুমি সত্যিই এখানে ভুল করেছ। তুমি কি জানো কেন তোমার ফায়ের সাথে খারাপ সমাপ্তি হলো? সব কারণ তুমি কখনো মুখ খোলো না। বুঝিয়ে বলো, চলো ব্যাখ্যা করো। কি হয়েছে? এভাবে কাঁদছ কেন? কিছু না। ধিক্কার ক্লারা,
একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তুমি একটা নাটক করে আমার সব নষ্ট করে দিলে। এত বিষণ্ণ কেন? আমি সাহায্য করার চেষ্টা করছিলাম, জানো তো। তুমি এইমাত্র কাঁদছিলে আর তুমি এখনো অস্বীকার করছো। আহ, এইমাত্র আমি চোখে কিছু পড়েছিল। ঠিক আছে, ঠিক আছে। নিরাশ, এটা নিজেকেই বলতে থাকো। আদ্রিয়ান, প্রেম তোমাকে দণ্ড দিয়েছে আজীবন একাকিত্বের। জনাব ঠাকুর, আপনার জন্য একটি টোস্ট। ওহ আমার ঈশ্বর! সেরেনা, তুমি কি পাগল হয়েছ? বাবা, আদ্রিয়ান আমার হওয়ার কথা ছিল, আমি কেন সেটা বলতে পারবো না? তুমি কি বলনি যে তুমি তাকে বিয়ে করতে চাও না? তুমি কি বলনি সে বুড়ো এবং নির্দয়, এবং তুমি ভয় পেয়েছিলে সে তোমার কি করবে? না হলে আমি কি করে সাহস পেতাম গিয়ে আদ্রিয়ানকে ঠকাতে? আচ্ছা, কেউ তো আমাকে বলেনি সে এরকম। সেরেনা, তুমি এখনো খুব ছোট। নিশ্চয়ই আদ্রিয়ান লম্বা আর সুদর্শন এবং যথেষ্ট দক্ষ, কিন্তু তুমি কি শুধু সুন্দর চেহারা নিয়ে বাঁচতে পারবে? এই সব বছর সে অনেক মানুষ মেরেছে এবং অনেক শত্রু তৈরি করেছে। যদি তুমি তার নারী হও, তুমি কি ভয় পাও না যে তার শত্রুরা তোমার পেছনে লেগে যাবে? তাহলে ও প্রতিশোধ নিলে কি হবে ওর জন্য? আমি রাজি আছি। আমাদের পূর্বজন্মের সম্পর্ক আছে। ও জানে না কত বছর ও আমার জন্য অপেক্ষা করেছে। এখন ও আমার সামনে, আমাকে মরতেও হলেও ওর সাথেই মরব। আমি চার্লস চৌধুরী, কিভাবে আমার এমন মেয়ে হলো যে এত প্রেমরোগাক্রান্ত? মা, সেই গোপন কথা সেরেনাকে বলবো কি? আমি ভাবছি সে এখন কি করছে। আমি কিভাবে আশা করি যে সে আমাদের পূর্বজন্ম মনে রাখবে? হয়তো না রাখলেই ভালো, তাতে অন্তত সে কষ্ট পাবে না। আদ্রিয়ান, আদ্রিয়ান, এই আমি। তুমি কি করছো? ঠিক কি করতে চাইছো তুমি? একটু আত্মসম্মান রাখো। আদ্রিয়ান, বলো না, তুমি মনে রাখো না আমি কে? কেন মনে রাখবো তুমি কে? যদি ক্লারার জন্য না হতো, আমাদের দেখা হতো না। ভান করা বন্ধ করো। আমার পরা এই পোশাক চেনা চেনা লাগছে না? সেই ছবির মানুষটা। আমরা কি এক নই? তুমি ভেতরের পড়ার ঘরে গিয়েছিলে, কে তোমাকে সেখানে নিয়ে গেল? আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি আমার স্ত্রীও খুব কমই এখানে আসে। তুমি এখানে কি করছো? সেই আমাকে ঢুকতে দিয়েছে। আমি এই পোশাকটি পরেছিলাম যাতে তুমি মনে করো আমি সেই ব্যক্তি যার জন্য তুমি এত বছর অপেক্ষা করছো। ক্লারা শুধু একজন প্রতারক। তুমি কি বললে? জনাব ঠাকুর, আমি আমার মেয়েকে সঠিকভাবে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি। দয়া করে তাকে ক্ষমা করুন। সে পাগল হয়ে গেছে। আমি এখনই তাকে নিয়ে যাচ্ছি। থামো। সে কেন ক্লারাকে প্রতারক বলল? আচ্ছা, আমার বোন বিভ্রান্ত, সে নিজে নেই। বাবা, আমার বোনকে নিয়ে যান দ্রুত। আমি যাচ্ছি না। আমরা স্পষ্টতই প্রেমে ছিলাম। কেন আমাদের আলাদা রাখতে চাইছ? আদ্রিয়ান, তুমি কি চিনতে পারছো না আমি কে? তোমার বাবা ঠিক বলেছেন। তুমি সত্যিই পাগল। আবার কখনো এই পোশাকটি পরবে না। আমি এটা দেখতে সহ্য করতে পারি না। ক্লারা আমার জায়গায় তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। আমি বড় মেয়ে। খারাপ হয়েছে, খারাপ হয়েছে, সত্যিই খুব খারাপ। আমি কোথায় আবেদন করব যাতে আমাকে বাদ দেওয়া হয়? তুমি কি বললে? যখন ক্লারার মা লিওনের গর্ভবতী ছিলেন, আমার বাবা আমার মায়ের সাথে প্রতারণা করছিলেন এবং আমার জন্ম হয়। আমি ক্লারার থেকে 1 বছরের বড়, তাই আমি চার্লস চৌধুরীর বড় মেয়ে। তোমার সত্যিকারের ভালোবাসা। চার্লস চৌধুরী, তুমি সব সময় আমার সাথে মিথ্যা বলছো। জনাব ঠাকুর, তার কোনো কথাই বিশ্বাস করবেন না। ক্লারা আমার বড় মেয়ে। সেরেনা এবং আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। তার মা এবং আমরা কয়েক বছর আগে দেখা করেছি। বাবা, মিথ্যা বলা বন্ধ করুন। যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, আমরা পিতৃত্ব পরীক্ষা করাতে পারি, প্রমাণ করতে যে আমি তার আসল মেয়ে কিনা। ওহো, কি দুঃখজনক। তুমি কি তাকে বিয়ে করতে অস্বীকার করেছিলে? তুমি কান্নায় ভেঙে পড়েছিলে, ক্লারাকে তোমার জায়গায় নিতে বাধ্য করেছিলে। সেই জন্যই আমাকে মিথ ঠাকুরের কাছে মিথ্যা বলতে হয়েছিল। তুমি কি পুরো পরিবারকে তোমার সাথে নিচে টেনে নিতে চাও? কি দুঃখজনক, এটা সত্যিই দুঃখজনক। প্রিয়তমা, অর্থাৎ
জনাব ঠাকুর, বিয়েতে তার জায়গা নেওয়ার ব্যাপারে আমি সত্যিই এর পেছনে ছিলাম না। আমাকে বাধ্য করা হয়েছিল। আমি আর কি করতে পারতাম? সে বলেছিল আমি যদি সেরেনার জায়গায় বিয়ে না করতাম সে আমার মাকে মেরে ফেলবে। আমাকেও বাধ্য করা হয়েছিল। তাহলে আমাদের বিয়ের দিন তুমি জলে ঝাঁপ দিয়েছিলে। তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? ঠিক, কিন্তু আমি তোমাকে লক্ষ্য করছি না। আমি শুধু ভয় পাচ্ছি তুমি বুঝতে পারবে আমরা মিথ্যা বলছি। চার্লস চৌধুরী, তুমি মরে যাবে। আমি শপথ করছি তোমাকে কখনো মিথ্যা বলতে চাইনি। তাহলে কি হবে যদি সে বড় মেয়ে না হয়? তুমি সেই যাকে আমি চাই। আদ্রিয়ান ঠাকুর, তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করছো। তুমি কি বাজে কথা বলছো? যে কেউ সত্যিকারের ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করে তার 1000 সুই গিলে খাওয়া উচিত। ক্লারার জন্য আমি 1000 সুই এবং আরো বেশি গিলে নেব। আমরা রাতের মাঝখানে চুমু খেলাম আর তারপর আমরা আলাদা ঘরে ঘুমাতে চলে গেলাম। আদ্রিয়ান, তার আত্মনিয়ন্ত্রণ অসাধারণ। কিন্তু হ্যাঁ, অন্তত আমি এখনো বেঁচে আছি। আর আমি এখন বাঁধা পড়েছি মহাশতানের সাথে। তাহলে কি হবে যদি আমি শুধুই বিকল্প হই? যতক্ষণ এটা আমাকে বাঁচিয়ে রাখে, কে পরোয়া করে? স্যার, আমরা কি বেল পরিবারকে শিক্ষা দেব না? একটা শিক্ষা। চার্লস চৌধুরী, সব মিলিয়ে সে ক্লারার বাবা। 1000 বছর আগে আমি একবার তার বাবাকে হত্যা করেছিলাম। আমি দ্বিতীয়বার করতে চাই না। বুঝলাম। ঠাকুর ভিলায় নিরাপত্তা বাড়ানো দরকার। হ্যাঁ, আমি অতিরিক্ত দেহরক্ষী নিয়োগ করব মিসেস ঠাকুরকে রক্ষা করতে। বিশেষ করে যেহেতু তোমরা দুজন এখন সেই অনুভূতিগত সংযোগের মাধ্যমে যুক্ত। যদি কেউ তাকে ক্ষতি করতে চায় তাহলে তোমারও ঝুঁকি হতে পারে। না, তোমাকেও আমাকে রক্ষা করতে হবে। আমি চাই না সে আঘাত পাক আমার কারণে। হ্যাঁ, আমার বুক ধড়ফড় করছে। আমি শতাব্দী ধরে বেঁচে আছি একটি সাধারণ চুম্বনে। আমি কখনো উত্তেজিত হতাম না। এটা নিশ্চয়ই তার প্রভাব। কেন এখনো ধড়ফড় করছে? এভাবে আমি কিভাবে ঘুমাব? সে পাথরের মতো ঘুমাচ্ছে। কেন এখনো ধড়ফড় করছে? আমি কি অসুস্থ হয়ে পড়ছি? নাড়ি স্বাভাবিক, দ্রুত মনে হচ্ছে না। তাহলে এটা অনুভূতিগত সংযোগের কারণে নয়, এটা শুধু আমার নিজের হৃদয়ের সমস্যা। তাহলে অনুভূতিগত সংযোগ শুধু আমাকে তার অনুভূতি বুঝতে দেয়, এটা তাকে আমার অনুভূতি বুঝতে দেয় না। আমি তার জন্মদিনের পারফরম্যান্সের জন্য খুব পরিশ্রম করেছি এবং শুধু সে এবং আদ্রিয়ান এটার প্রশংসা করেনি। তারা সবাইকে সামনে আমাকে অপমান করেছে। সেই ক্লারা বেগম আসলে আদ্রিয়ানের সাথে জোট বেঁধে তোমাকে বুলি করার সাহস পেয়েছে। আমি তাদের এর প্রতিশোধ নেব। তেরো শহরের প্রকল্পটি তোমার স্বামীর মাধ্যমে মধ্যস্থতা হয়েছিল। আচ্ছা, তাহলে তুমি দায়িত্ব নাও। ঠিক আছে। ছোট বদমাশ, আমি তোমাকে ধ্বংস করব।
হ্যালো জনাব মারুফ, অফিসে ব্যবসার কথা বলা খুব বিরক্তিকর। চল ক্লাবে যাই। ঠিক সময়ে এসেছ। আমি একটি মেয়ে নিয়ে এসেছি। সে আপনাদের ভালো সময় দিতে পারে। কোন সমস্যা নেই। তাহলে আপনারা কি মনে করেন মহোদরগণ, আমার ছোট সহকারীর জন্য খারাপ না, তাই না? সেটা নির্ভর করে সে আমাদের সাথে সহযোগিতা করে কিনা তার উপর। হে হে হে, ক্লারা, তুমি কেন জনাব মারুফের সাথে টোস্ট করো না? মূল উপন্যাসে এই প্রকল্প খান কর্পোরেশনের সাথে কখনোই করা হয়নি। এটা ছিল আদ্রিয়ান ঠাকুরের অধীনে একটি ছোট প্রকল্প মাত্র, যার মানে ওরা সবাই আদ্রিয়ানের ঠিকাদার। তাহলে তার নাম ব্যবহার করার জন্য আমাকে দোষ দিও না। সত্যি বলতে ইথান, তুমি যখন আমাকে এই প্রকল্পটা দিয়েছিলে, প্রথমে আমি ভেবেছিলাম তুমি আমাকে ফাঁদে ফেলছ। মুক্তি পেলাম, তুমি শুধু আমাকে ব্যবহার করছো। অবশ্যই তোমার চেহারা ব্যবহার করে। আহা হা হা হা, ঠিক ধরেছেন, আমার চেহারা ব্যবহার করে, যাতে আমার স্বামী পরে তোমার উপর নরম হন। তোমার স্বামীকে? ও ঈশ্বর, জনাব খান, কি ব্যাপার? তুমি কি তাদের বলনি আমার স্বামীকে? জনাব খান, আর এই সুন্দরী মহিলার স্বামীকে? তার স্বামী হল শুধু আমার ড্রাইভার, আর কিছুই না। হা 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 হা, ওহো, শুধু একজন ড্রাইভার। ইথান খান, তুমি শুধু দুষ্ট নও, তুমি বোকাও। তুমি কি ভয় পাচ্ছ না যে আমি এখনই আমার স্বামীকে ফোন করব এবং তোমাকে হাসিঠাট্টার পাত্র বানা? হুফ। যাও, তাকে ফোন করো। তোমার স্বামীকে ফোন করো, দেখি সে আসলে কেমন। হে হে হে। ঠিক আছে। হুম, কি হচ্ছে? কেন কোনো সিগন্যাল নেই? হা হা হা, ক্লারা আমাদের বোকা বানাচ্ছে। আমি মনে করি তার ফোন বন্ধ নেই। সে শুধু খুব বিব্রত তার ড্রাইভার স্বামীকে উপরে আসতে বলতে। তাহলে হা হা হা, আমি তোমার জন্য তাকে ডেকে দেব। কেমন লাগছে? আমি আমার স্বামীকে ডাকছি। এই সোনা, চুপি চুপি বের হতে চাচ্ছ? তোমাকে একটা কথা বলি, আজ যদি তুমি আমাদের সাথে না থাকো, তুমি কোথাও যেতে পারবে না। হা হা হা। এই শুধু আমাদের সাথে কয়েকটা ড্রিঙ্ক করাটা সবচেয়ে খারাপ কি হতে পারে? আমরা সবাই সভ্য মানুষ এখানে। হা হা হা। ইথান প্রস্তুত হয়ে এসেছে। এই পুরো সেটআপ আমার জন্য। ক্লারা, পা টেনে আর দেরি করো না। পান করো এবং মজা করো। তুমি কি সবসময় মানুষকে প্রলোভনে এত ভালো ছিলে না? ইথান, আমি তোমাকে শেষ একবার সুযোগ দিচ্ছি। আমাকে যেতে দাও, তাহলে হয়তো আমার স্বামী তোমাকে বাঁচিয়ে ছেড়ে দেবে। ওহ ওহো, আমি খুব ভয় পাচ্ছি। শোন ক্লারা, আমি ইথান খান কখনো কারো ভয় পাইনি। অবশ্যই। সর্বোপরি তুমি তো কাহিনী সুরক্ষার অধিকারী। কিন্তু আজ তুমি লড়ছ এমন কারো সাথে যে কাহিনী জানে। কেন এত বাতিক? হ্যাঁ, আমরা একজন সুন্দরীকে রাগ করতে দেখতে ভালোবাসি। হা হা হা। ইথান, তুমি যত ইচ্ছা ষড়যন্ত্র করো, কিন্তু তুমি কখনো অনুমান করতে পারবে না আমার স্বামী এবং আমার যোগাযোগ রাখার নিজস্ব উপায় আছে। আমি আমার স্বামীকে বলছি। তোরা সবাই মিলে আমার বিরুদ্ধে আছিস। আমি আমার স্বামীকে বলছি। দ্বিতীয়ার্ধের জন্য আমাদের কৌশল হল বিশ্বায়ন, আন্তর্জাতিকীকরণ। এটা কি সবার কাছে পরিষ্কার? কেন মি ঠাকুর কাঁদছেন? হ্যাঁ। কি হচ্ছে? আমার চোখে পানি আসছে। হঠাৎ আমার মনটা খুব ভারী লাগছে। এটা কি ক্লারা? এত কান্না। সে এখন নিশ্চয়ই খুব কষ্টে আছে। মিটিং শেষ। রায়হান, এখনই মিসেস ঠাকুরের অবস্থান খুঁজে বের করো। জি স্যার। তোরা সব জঘন্য ব্যক্তি। আহা হা হা হা। এই সুন্দরী কেঁদে লাভ হবে না। এটা অফিস, কিন্ডারগার্টেন নয়। এমনকি যদি তোমরা আমাদের জঘন্য লোকদের ঘৃণা করো, তবুও আমাদের সামনে মাথা নত করতে হবে। তাই বলো তো,
এক রাতের জন্য কত? আমি দ্বিগুণ দেব। আর পরে তোমার অকেজো ড্রাইভার স্বামীকে ছেড়ে দাও। কি বলো, আমার সাথে এসো। স্যার, মিসেস ঠাকুরের ফোন বন্ধ, তবে শেষ অবস্থান ছিল প্রাচ্য ক্লাবে। প্রাচ্য ক্লাব। আর গ্যাস দাও। জি স্যার। আহা হা 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 আহা। আহ, আদ্রিয়ান এখনো আসছে না কেন? এত কাঁদছি যে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি। ওহ, আমি খুব ক্লান্ত, আমার আর কাঁদারও শক্তি নেই। তোমার মতো সুন্দরী মেয়ে কেন কাঁদছে? চলো, তোমার দাম বলো। 10 লাখ ডলার। 1 কোটি ডলার। ওহো, 10 কোটি ডলার। এটা একটু বেশি। তুমি তো খুব লোভী, তাই না? হা হা হা। আমি টাকা চাই না, তবে তুমি কি চাও? আমি তোমার জীবন চাই। হা 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 হা। শুনছেন, সে চায়। সে আমার জীবন চায়। কি মজা। হা হা হা। তবে আমি দেখাই কি বোঝাতে চাইছি। প্রিয়, তারা সবাই আমাকে জ্বালাতন করছে। তুমি কি ঠিক আছে? তাই তুমি ড্রাইভার? ড্রাইভার? তুমি তাদের বলেছ আমি ড্রাইভার? এটা ইথান খান বলেছে, আর সে আমাকে কিছু বলতেও দেয়নি। হ্যাঁ, আমি বলেছি। তাতে কি? হ্যাঁ, ঠিক বলেছেন। আমি বলেছি। তাই কি? কোকি যে, এ লোকটা কি ধরনের ড্রাইভার? গাড়িটা এত জোরে যাচ্ছিল, আমি কিছুই দেখতে পাইনি। আমি খুবই দুঃখিত, ভাই। প্লিজ ভাই, প্লিজ। আহ, সোনা আর এদেরও। আমি আমি নিজেই সামলাব। আমি নিজেই করব। এখনই আমি নিজেই করব। রায়হান, আমার স্ত্রীর ক্ষতি করার সাথে জড়িত সবাইকে সামলাও। সবাইকে সরিয়ে ফেলো। ইথান খানের কি হবে? ওর এত বিশেষ কি? হ্যাঁ, কিন্তু ইথান তো মূল উপন্যাসের পুরুষ প্রধান চরিত্র। ওকে মেরে ফেললে এটি ঘটাতে পারে পুরো উপন্যাসের জগতের পতন। ততদিনে আদ্রিয়ানের মা, রায়হান, সুমাইয়া সবাই অদৃশ্য হয়ে যেতে পারে। সোনা, কোনো প্রাণ নেওয়া যাক না, ঠিক আছে? তুমি ভয় পাচ্ছ? আমি শুধু ভয় পাচ্ছি তুমি আঘাত পাবে। এটা প্রথমবার শুনলাম তুমি এত গম্ভীর কিছু বলতে। হুঁ, সোনা। তাহলে তোমার পরিকল্পনা কি, সোনা? অবশ্যই স্ত্রীর কথা শুনতে হবে, কিন্তু আমার একটা ছোট অনুরোধ আছে। তুমি এইমাত্র কি বললে? আরেকটি বিয়ে করি। আমি চাই সবাই জানুক যে তুমি আমার স্ত্রী। যে কেউ তোমার বিরুদ্ধে, সে আমার বিরুদ্ধে। আমার এখনো একটি প্রশ্ন আছে। হুঁ, কেন তুমি আমাকে ছাড়তে দিচ্ছ না? তুমি সবসময় সকালে উঠো এবং দেরিতে বাড়ি ফিরো। নিজেকে শেষ করে দিচ্ছ, কিন্তু কখনো ছাড়ার কথা বলো না। আমি দেখতে পাচ্ছি তুমি সত্যিই এই চাকরি পছন্দ করো। যদি এটি এমন কিছু যা তুমি উপভোগ করো, তোমার কাছ থেকে তা কেড়ে নেওয়ার আমার কোনো কারণ নেই। ফায়া, তুমি সত্যিই একজন ভালো মানুষ পেয়েছ। এটা দুঃখের যে আমি শুধু একটি বিকল্প, কিন্তু তোমার সুখের একটি আভাসও পেয়ে আমি ইতিমধ্যেই এত কৃতজ্ঞ। সেই আদ্রিয়ান ঠাকুর সত্যিই খুব বেশি বাড়াবাড়ি করেছে। দেখো তো, আমি তাদের এই জন্য অনুতপ্ত করব। ও সহজ সহজ। ইথান খান, আমি ছাড়লাম। তুমি বরখাস্ত। ওহো, চমৎকার। আমি এন যোগ এক ক্ষতিপূরণ প্যাকেজ পাই। আমি শুনেছি তুমি এবং আদ্রিয়ান ঠাকুর পরের সপ্তাহে আরেকটি বিয়ে করছো। ঠিক বলেছে, কিন্তু তোমাকে আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা আমার নেই। হুম, আমি তোমার বোন। এটা তোমার সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। ঠিক আছে, শুরু করো। একতরফা প্রেম, টেবিলে গিয়ে বসো। এই কি? একতরফা প্রেম? এর মানে কি? ওহো, সে শুধু বক বক করছে। ওকে বিশ্বাস করো না। আউ, ব্যথা লাগছে। বাবা, আপনাকে আমাদের এই ব্যাপারে সাহায্য করতেই হবে, প্লিজ। তুমি যদি আদ্রিয়ানের বিরুদ্ধে যাওয়ার কথা বলছো, তাহলে ভুলে যাও। কেন? হুম, আমি তার সমকক্ষ নই।
গতবার সে আমাদের হত্যা করেনি, পুরোপুরি ক্লারার প্রতি সম্মানের জন্যই। যদি আমরা তার সীমা পরীক্ষা করতে থাকি, বেল পরিবার নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। চিন্তা করবেন না বাবা, এবার ব্যাপারটা আলাদা। কিভাবে? ভাগ্য গণনাকারী বলেছে আদ্রিয়ান 2 মাসের বেশি বাঁচবে না। সত্যি? বাবা, তুমি কি মনে করো তুমি একজন বিজয়ীর সাথে যুক্ত হয়েছ? ভাগ্য গণনাকারী বলল, ইথান খান এর ভাগ্যে মসৃণ যাত্রা লেখা আছে। কিন্তু এই ভাগ্য গণনার ব্যাপারটা অবশ্যই নির্ভরযোগ্য নয়। এটা সব সামন্ততান্ত্রিক কুসংস্কার। যা ইচ্ছা বিশ্বাস করো, এমনকি আদ্রিয়ান ঠাকুরও এটা বিশ্বাস করে। সে তার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। ইথান খানও এটা বিশ্বাস করে। প্রত্যেকবার যখন সে নতুন প্রজেক্ট শুরু করে, সে সেই ভাগ্য গণনাকারীকে তার ফলাফল ভবিষ্যৎবাণী করতে বলে। এটাই তার জেতার চিট কোড। এটা সত্যি অদ্ভুত শোনায়। সেই ছেলে ইথান, শুধু কথা আর কোনো কাজ নেই। এবং তবুও সে কোনোভাবে হয়ে গেছে দেশের শীর্ষ উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের একজন। আমার কাছেও কোনো অর্থবোধ করে না। তাহলে তুমি আমাকে কি করতে চাও? শুধু আরাম করে বসে আমাদের সাথে শো উপভোগ করো। আগামীকাল স্বর্ণধারা নদীতে বড় কিছু ঘটতে চলেছে। ব্রেকিং নিউজের জন্য আমরা এই সম্প্রচারে বাধা দিচ্ছি। এইমাত্র স্বর্ণধারা নদীর কাছে একটি নির্মাণ সাইট ধসে পড়েছে। বিস্তারিত জানতে আমরা এখন আমাদের রিপোর্টারের কাছে যাচ্ছি, সরাসরি ঘটনাস্থল থেকে। দাঁড়াও, স্বর্ণধারা নদী, এটা এত পরিচিত কেন শোনাচ্ছে? ওহ, ঠিক উপন্যাসে। এভাবেই ইথান খান আদ্রিয়ানকে নামানোর চেষ্টা করে তার প্রথম আক্রমণ। কিন্তু তা আরো 5 বছর পর ঘটার কথা ছিল। আমি কি কোনোভাবে আদ্রিয়ানের পতন ত্বরান্বিত করেছি? এত তাড়াতাড়ি বিয়ের পোশাক পরতে চাও? সোনা, হয়তো আমাদের বিয়ের অনুষ্ঠানটি স্থগিত রাখা উচিত। সব নারী কি চায় না একটি বড় জমকালো বিয়ে? সে চায় না। সে কি লুকানোর চেষ্টা করছে যে সে আমার স্ত্রী? হুঁ। এতে বেশি কিছু খুঁজো না। এটা তোমার সম্পর্কে না, ঠিক আছে? হুঁ। দাঁড়াও, থামো। তোমার তাই বাঁধতে সাহায্য দরকার? হ্যাঁ। ওর হৃদয় কি স্পন্দিত হচ্ছে? কি হয়েছে? নারী স্থির আছে। তোমারটা কেন দ্রুত স্পন্দন করছে না? আমার হৃদয় স্পন্দন করছে। বন্ধ হয়ে গেলে তো আমি মরে যেতাম। আমার মতো দ্রুত নয়। ছেলেদের ওই অদ্ভুত প্রতিযোগিতামূলক বাতিক, এটা কি সত্যিই গর্ব করার মতো কিছু? আমি তোমাকে বিশ্বাস করি না। ও সত্যিই ধরফর করছে। তোমার হৃদয়ে কি কোনো সমস্যা আছে? আমাদের কি হাসপাতালে যাওয়া উচিত? উপন্যাসে আদ্রিয়ানের সম্পর্কে কিছু বলেনি, তবে হৃদরোগের কথা। সে মারা গেলে আমিও কি মরে যাব? আমি ঠিক আছি। এই, আমার কেন মনে হচ্ছে সে রেগে আছে? কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কিভাবে মোকাবেলা করতে হয় তা বের করা সেই বদমাশ ইথান খানের। মিসেস ঠাকুর তোমার প্রতি আগ্রহী নন। আমাদের মধ্যে অনুভূতিগত সংযোগ হওয়ার আগে আমি ভাবতাম যে তার বলা সমস্ত মিষ্টি কথা তার অনুভূতির কারণে ছিল। কিন্তু এখন বুঝতে পারছি সেসব কিছু একবারেও না চোখের পলকে বলতে পারে। তার হৃদয়ের স্পন্দনও বাড়ে না। হতে পারে সে আমাকে মেনে নিয়েছে কারণ সে হাল ছেড়ে দিয়েছে। সত্যি আমাকে পছন্দ করার কারণে নয়। তোমাদের মধ্যে কিছুটা দূরত্ব থাকা স্বাভাবিক। তোমরা দুজন এখনো আলাদা ঘরে ঘুমাও। সাধারণ দম্পতিরা কি এমন করে? চলো, একজন পুরুষের উদ্যোগ নেওয়া উচিত। যদিও তার চামড়া মোটা, তবুও সে একটি মেয়ে, তাই না? কিভাবে তুমি তাকে বারবার বিষয়টি তুলতে দিচ্ছ, তাই না? তোমাকে কিছু বলার আছে? তুমি আগে যাও।
আপাতত স্বর্ণধারা নদী থেকে দূরে থাকো। কেন? স্বর্ণধারা নদী শুধু একটি বিভ্রান্তি। ইথান খানের একটি কৌশল তোমাকে দূরে সরানোর জন্য। তার আসল লক্ষ্য হল উপশহরের গুদাম। সে সেটিতে আগুন দেওয়ার পরিকল্পনা করছে। এটা অনেক দূরে। সে শুধু প্রতিদিন আমাকে দেখতে চায়। এই তুমি কি বলতে চাচ্ছিলে? এটা কি? এটি একটি খেলাধুলার ট্র্যাকার। তোমার হৃদস্পন্দন পর্যবেক্ষণ করে। আমরা যদি এক রুম শেয়ার করি, কিছু মনে করবে? আসলে হ্যাঁ। ওহ, ঠিক আছে। ঠাট্টা করছি। এত সুদর্শন স্বামীকে নিয়ে আমি তো রুম শেয়ার করতে মরছি। তোমার হৃদস্পন্দন একবারও ওঠেনি। তুমি এমনকি চাও না আমার সাথে রুম শেয়ার করতে? কখনোই না। তুমি জানো আমি তোমাকে পছন্দ করি। ওহো, যাই হোক, তোমার কি উপশহরের গুদামে যাওয়া উচিত নয়? তুমি কি বিষয় পরিবর্তন করার চেষ্টা করছো? চলো গিয়ে দেখো, গিয়ে পরীক্ষা করো। হ্যাঁ, গিয়ে একবার দেখো। আমি চিন্তিত, জানো তো, আগুন লাগার সম্ভাবনা আছে। এত ছোট বিষয়, আমার ব্যক্তিগত মনোযোগের প্রয়োজন নেই। চলো যাও, প্লিজ। ঠিক আছে, আমি যাচ্ছি। ধন্যবাদ প্রিয়, তোমাকে ভালোবাসি। ওকে জো, একটি সঠিক আগুন লাগানোর জন্য কাউকেও খুঁজে পাচ্ছে না। তোমাকে রাখার কি মানে? এই আদ্রিয়ান, এটা মনে হচ্ছে সে জানে ঠিক আমরা কি করতে যাচ্ছি। এরপর কি করা উচিত? আদ্রিয়ান একজন নির্মম হত্যাকারী। সে অনেক খারাপ কাজ করেছে। সে কি কোনো ফাঁক রাখেনি? আমি বিশ্বাস করি না। বাবার সময় এসেছে হস্তক্ষেপ করার। ওহো ক্লারা, জানো বট গাছের ডাল বেশি হেলে পড়ে। আমি শুনেছি অনেক লোক এখন জনাব ঠাকুরের পেছনে লেগেছে। তোমাকেও সাবধান হতে হবে। আমরা সবাই পুরনো শিয়াল। আমার সাথে তোমার খেলা খেলো না। তাহলে তুমি আমাকে ঠাকুরদের সাথে কেন বিয়ে দিয়েছ? আহো, ভালো। আমার কোনো উপায় ছিল না। ও সত্যি? আচ্ছা, দেখো তো, আমি সম্প্রতি একজন নতুন তাওবাদী পুরোহিতের সাথে দেখা করেছি। সে বলেছে তুমি যদি তাকে সবার সম্পর্কে তথ্য দিতে পারো যাদের জনাব ঠাকুর বছরের পর বছর ক্ষতি করেছে, সে তাদের একে একে সামলাবে। সেসব প্রতিশোধ পরাজন আত্মাকে শান্ত করবে। এটা মূল উপন্যাসে ছিল না। আর ইথানের বুদ্ধিমত্তা দিয়ে সে কখনোই এমন নোংরা কৌশল ভাবতে পারত না। মনে হচ্ছে সেরেনা আর এই বুড়ো লোক ই পর্দার আড়ালে টানছে। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আমি কাল একটি তালিকা প্রস্তুত রাখব। ভালো ভালো ভালো। যেহেতু তোমরা এটা তার বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছ, আমি তোমাদের সবার জন্য একটি ছোট উপহার নিয়ে এসেছি। তোমার বাবা আসলে কি করছেন? আমার বাবা তোমাকে সংগ্রহ করতে সাহায্য করছেন। আদ্রিয়ান ঠাকুরের অপরাধের রেকর্ড। সে আমার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। কোনো উপায় নেই। এই তালিকার সবকিছু আমি নিজেই করেছি একেবারে। সে শুধু আমার নাম বদলে দিয়েছে আদ্রিয়ান ঠাকুরের নামে। যদি কেউ এটা খোঁজ করে, সবকিছু আমার দিকেই ফিরে আসবে। সে কি আমাকে মেরে ফেলতে চায়? আমার বাবা আমাদের ভালোর জন্যই এটা করেছেন। তুমি শুধু তোমার বোনকে নামিয়ে আনতেই চাও, তা না? তুমি আসলেই কখনো চাওনি আদ্রিয়ান ঠাকুরকে ধরতে, তাই তো? ইথান, তুমি কি বলছ? তুমি কি মনে কর আমি বোকা? সেই রাতে কি হয়েছিল সব শুনেছি। তোমার বোনের জন্মদিনে রাতে দেরিতে তুমি আদ্রিয়ান ঠাকুরের ঘরে গিয়েছিলে পুরনো প্রেম জাগাতে। এটা অপবাদ। এমন কিছুই হয়নি। এটা কি ক্লারা ছিল? সেই ছোট বাজি তোমাকে বলেছে? সত্যি বলো, তুমি কি আদ্রিয়ান ঠাকুরের প্রেমে পড়েছ, তাই তো? ইথান, তুমি একমাত্র যাকে আমি ভালোবাসি। যদি মিথ্যা বলি তবে বজ্রপাত করে মারো। তুমি সেই ব্যক্তি যে আদ্রিয়ান ঠাকুরের জন্য নির্ধারিত, তার আগের জীবনের বড় মেয়ে, তা না? তুমি সবসময় আমার টাকার পেছনে ছুটেছ। তুমি চেয়েছ আদ্রিয়ান ঠাকুরকে নিজেকে। তুমি তার সাথে মরতেও রাজি, তাই না? ইথান, আমাকে বিয়ে করো। হ্যাঁ, আমরা পরের সপ্তাহে বিয়ে করছি। ঠিক আছে। ক্লারা, তুমি ইতিমধ্যে আমার কাছ থেকে আদ্রিয়ানকে চুরি করেছ এবং এখন তুমি নষ্ট করতে চাইছ ইথানের সাথে আমার সম্পর্ক। তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছ? ভালো, খুব ভালো। ক্লারা, সবারই একটা দুর্বলতা আছে। খাওয়ার সময় মিসেস সেন ভালো মেয়ে,
আমার ক্লারা কি ক্ষুধার্ত? মাম্মি তোমাদের দুজনকেই খাওয়াবে। এটা তোমার জন্য, মিসেস সেন। নাও, ভালো মেয়ে। অনেক দেরি হয়ে গেছে। এটা খারাপ প্রভাবে সংক্রমিত হয়েছে। তার তর্জনী হারাতে পারে। এতে কি ব্যথা লাগে? এতে ফু দাও, ব্যথা চলে যাবে। এতে কি ব্যথা লাগে? না। এতে ফু দাও, ব্যথা চলে যাবে। আমার মা মারা গিয়েছিলেন যখন আমার বয়স মাত্র 3 বছর। তাহলে এই অনুভূতি, মায়ের ভালোবাসা পাওয়ার। কেন? তুমি আমাদের ক্লারার মতো দেখতে। ক্লারা এখনো রাতের খাবার খায়নি। ক্লারা, তুমি কি ক্ষুধার্ত? মাম্মি তোমার জন্য কিছু খাবার বানিয়ে দেবে। মা, সব আমার জন্যই। কাঁদো না, বাবু। ভালো মেয়ে হও। ওহ আমার ক্লারা, তুমি অবশেষে ফিরে এসেছ। তাই আজ সেরেনা এবং তার স্বামীর বিয়ের পরের পারিবারিক সফরের দিন। পরিবারের একত্রিত হওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময়। কে বলেছে আমরা পরিবার? এখন আসো ক্লারা, অতীতে যাই ঘটুক না কেন, আমরা এখনো রক্তের সম্পর্কে পরিবার। তুমি কিভাবে বলতে পারো? আমার মায়ের মস্তিষ্ক অস্থির ছিল বহু বছর ধরে, এবং এই বাড়ির সবাই তা জানে। আমি তোমাদের কারো কাছ থেকে আশা করি না তাকে যে সম্মান প্রাপ্য তা দিতে। সর্বোপরি এই সব তোমার দোষ। কিন্তু সেরেনা, তুমি কি সত্যিই মজা পাচ্ছ যে কেউ নেই তাকে উত্তপ্ত করতে? মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। আমি সবসময় মিসেস সেনকে পরিবারের মতো দেখেছি। তুমি তার নিজের মেয়ে, অথচ তুমি পরজাও করো না। আমি তাকে বাড়ি নিয়ে আসি তার সাথে সময় কাটাতে, এবং তুমি কৃতজ্ঞ নও। এছাড়া স্পষ্টভাবে চিন্তা না করা তার নিজের দোষ ছিল, এবং ঘাতক চপস্টিক বানারে রাখা। ক্লারা, তুমি কি করছো ভাবছো? আমাকে কি মৃত মনে হচ্ছে তোমার? ঠিক আছে ক্লারা, এখন যথেষ্ট। আমরা পরিবার। এতদূর যেতে হবে কেন? বাবা, তাহলে এখন মনে পড়ছে আমরা পরিবার? যখন তুমি আমার মাকে ফেলে দিলে সেই মানসিক হাসপাতালে, তখন কেন মনে পড়েনি যে আমরা পরিবার? যখন আমার বাঁচামরার খেয়াল রাখনি এবং তার বোনের জায়গায় আমাকে বিয়ে করতে বাধ্য করলে, তখন কেন মনে পড়েনি আমরা পরিবার? আমি ভেবেছিলাম আমরা ওটা ছেড়ে দিতে রাজি হয়েছি। আরও তুমি এবং জনাব ঠাকুর এখন খুব ভালো চলছে, তাই না? আমরা ভালো আছি, কিন্তু তাতে কিছু মানুষ থামে না বারবার আমাদের ঠেকানোর চেষ্টা করতে। কে তোমাদের ঠেকাচ্ছে? তোমার কি হয়েছে? ইদানিং তুমি কেবল কে তোমার পেছনে লেগেছে তা নিয়ে কথা বলো। তুমি জানো ঠিক কে। ঠিক আছে, তাহলে বলো আজ এখানে এসে কি করছো? আমার মনে হচ্ছে তুমি শুধু ফিরে আসনি কোনো বিয়ের পরের পারিবারিক ভোজের জন্য। আমার মায়ের ক্ষত সংক্রমিত হয়েছে এবং তার তর্জনী কেটে ফেলতে হবে। বিনিময়ে সেরেনার একটি আঙুল চাই। আমার মৃতদেহ পেরিয়ে কি প্রমাণ আছে যে আমি করেছি? ক্লারা, আমি তোমাকে সতর্ক করছি, এটা বুঝে নাও, না হলে সব হারাবে। সেরেনা আমার নারী। তোমার নারী? এখানে সবাই তুমি ছাড়া সেই রাতে সেখানে ছিল। তুমি যাকে তোমার স্ত্রী বলো, সে তোমাকে কখনো ভালোবাসেনি। সে তোমার সাথে এতটুকু প্রতারণা করেছে যে তা আকাশ পর্যন্ত জমে গেছে। তুমি কি যে তুমি এখানে কি করছো? এইসব কান্নাকাটি আর হাঙ্গামা নিয়ে আমি কিভাবে খেয়াল করব না? মনে হচ্ছে বেল পরিবারের লালন পালন সত্যি খুব দুর্বল। আদ্রিয়ান, এটা তোমার কোনো বিষয় নয়। চুপ। হাহাহা, জনাব ঠাকুর, মাফ করে দিন। আমি নিশ্চিত করব যে আমার মেয়েকে পরে ঠিকমতো শাসন করা হবে। পরের নিয়ে মাথা ঘামিও না, এখনই করতে হবে। আদ্রিয়ান, তুমি এখন মানে কি? আমার স্ত্রী চায় তার একটি আঙুল। তোমার কি অধিকার?
তুমি আমাকে অপমান করতেই থাকো, আমি বরং মরে যাব। সেরেনা, তুমি কি করছো? আদ্রিয়ান, ওর মতো নারী কি সত্যিই মূল্যবান? ক্লারাতে কি এমন বিশেষ আছে? সে 10 বছরের বেশি আমার পায়ের কাছে নত ছিল। এত সস্তা আবর্জনা। তুমি তার জন্য পাগল হয়ে গেছো, তাই না? কেউ বাঁচাও। আদ্রিয়ান, তুমি ক্ষমা চাইবে এখনই, এই মুহূর্তে। শোনা, আমি তাদের সাথে আর সময় নষ্ট করতে চাই না। ধরো তাকে, সবাইকে ফেলে দাও। তোমরা সবাই অকেজো, ওঠো এখনই। দুঃখিত, আমি দেরি করেছি। ঠিক সময়ে এলাম। তোমার জীবন নাকি তোমার আঙুল, একটা বেছে নাও। বাবা, বাবা, তুমি এটা করতে পারো না, আমি তোমার মেয়ে। শ্বশুরমশাই, আজ যদি তুমি এটা করার সাহস করো, আমরা তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করব। তাকে উস্কে দিতে হলো কেন? কেন? বাবা, তোমার কি ইথানের প্রতি ভালোবাসা আছে? হঠাৎ কেন আমাকে এটা জিজ্ঞেস করছো? ঠিক আছে, ঠিক আছে। শুধু ইথান খানের নাম শুনলেই তার হৃদস্পন্দন বেড়ে যায়। তুমি এখনো তাকে ভালোবাসো? ওকে ভালোবাসি? তুমি মজা করছো। আমার কাছে সে এই পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য আবর্জনা, কোন সন্দেহ নেই। ইথান খান এটা ছেড়ে দেবে না। আমাদের সতর্ক থাকতে হবে। আমি গিয়ে তাকে খতম করি। না, বিশ্বাস করো, আমি তাকে সরিয়ে দিতে পছন্দ করি, কিন্তু আমরা আসলে তা করতে পারি না। আমি তোমাকে দোষ দিই না। আমি সেই ব্যক্তি যে তোমাকে খুঁজে বের করার সাহস পাইনি। সেজন্যই তুমি ছোটবেলায় এক বদমাশের প্রেমে পড়েছিলে। এখন তুমি ভালোবাসতে পারো না, সব আমার দোষ। তোমার কি হয়েছে? কিছু না। সে ইদানিং এত অদ্ভুত আচরণ করছে কেন? যদি এমন চলতে থাকে, সেই জুটি আমাদের শেষ করে দেবে। যদি তারা একা কাজ করত, একজন দুর্বল হতো, অন্যজন শোষণযোগ্য হতো। কিন্তু তারা যদি একসাথে থাকে, আমাদের কোনো সুযোগ নেই। কিছু আইডিয়া আছে? আমরা কিভাবে আদ্রিয়ানকে ক্লারা অপছন্দ করাব? সব পুরুষ একই, তারা সহজেই প্রলুব্ধ হয়। সে আমাকে পছন্দ নাও করতে পারে, কিন্তু তার মানে এই না যে সে অন্য নারীদের পছন্দ করবে না। ঈর্ষা, এটা সবচেয়ে সহজ উপায় একজন নারীকে অধিকারী করতে। সোজা এবং সহজ। সেরেনা যে সুন্দরী রিপোর্টার পাঠিয়েছে, আমাদের সত্যিই তাকে বের করে দেওয়ার দরকার ছিল না। তুমি কি বোঝাতে চাচ্ছ? যেহেতু সে সেরেনা দ্বারা পাঠানো হয়েছে তোমাকে প্রলুব্ধ করতে, চলো শুধু তার ছোট খেলা খেলি। মিসেস ঠাকুরকে ঈর্ষান্বিত করো। এটা কি কাজ করবে? জানতে শুধু এক উপায় আছে। জনাব ঠাকুর, আমরা কি সাক্ষাৎকার শুরু করব? এখানে না, এটা খুব নির্জন। নির্জন? হুঁ। এখানে বেশ নির্জন। চলো বসার ঘরে যাই। আমরা এখানেই সাক্ষাৎকার নেব। কিন্তু এখানে কেউ আছে। ওহো, যদি অসুবিধা হয় আমি চলে যেতে পারি। ঠিক আছে, এজন্যই আমি এখানে কাউকে চাই। সাম্প্রতিক বছরগুলোতে ঠাকুর গ্রুপ বেশ ভালোভাবে উন্নতি করছে। এর বেশিরভাগ কৃতিত্ব আপনার, জনাব ঠাকুর, এবং আপনার নেতৃত্বের। জনাব ঠাকুর, আমি কি জানতে পারি আপনার নেওয়া সব সিদ্ধান্তের মধ্যে এমন কোনো কিছু আছে কি যার জন্য আপনি অনুশোচনা করেন? হ্যাঁ। যেমন? বিয়ে করার জন্য আমি অনুশোচনা করি।
আপনি কি নিশ্চিত যে মিসেস ঠাকুরের সামনে এটা বলা উচিত? বিয়ে করার জন্য আমি অনুশোচনা করি। কে আমাকে ডাকছে? জেনি, তুমি কি কৌতূহলী নও কেন আমি বিয়ে করার জন্য অনুশোচনা করি? আমি আসলে বেশ কৌতূহলী, বলুন তো। জেনি, কিছু কথা মিসেস ঠাকুরের সামনে না বলাই ভালো। চলো অন্য কোথাও যাই। ওহো, আপনি কোথায় কথা বলতে চান, জনাব ঠাকুর? বাড়িতে ফিরে যাই। আপনি মিসেস ঠাকুরের অনুভূতি নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে। আমাকে কি দেখাচ্ছে যে আমি তার অনুভূতির তোয়াক্কা করি? একটু। ও আজ মায়ের সাথে ভিডিও কল করিনি। তুমি ঠিক আছো? ঠিক আছি। তুমি? ঠিক আছি। কেন তারা দুজনেই ব্যথা পাচ্ছে? তাদের মধ্যে অনুভূতিগত সংযোগ আছে। সত্যি বলতে প্রথমে নিশ্চিত ছিলাম না, কিন্তু যখনই ক্লারা কষ্ট পায়, আদ্রিয়ানও তার সাথে কষ্ট পায়। তার মানে আমরা যদি ক্লারাকে শেষ করি, আদ্রিয়ানও তার সাথে যাবে। তাহলে আমরা যা শুরু করেছিলাম তা শেষ করব। বাবা, আপনাকে এই ব্যাপারে আমাদের সাহায্য করতে হবে। বাবা, এটা আমাদের পরিবার আর ক্লারার পরিবারের মধ্যে শুধু একজনই বেরিয়ে যেতে পারবে। আমরা যদি বাঁচি, তাহলে তুমি বৃদ্ধ বয়সে রাজার মতো জীবন কাটাবে। ক্লারার মা ইদানিং ক্লারার যত্নে অনেক ভালো চলছে। সে সত্যি উন্নতি করছে। যদি সে আরও ভালো হতে থাকে, সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে। আর তারপর যদি সে জেগে উঠে সাক্ষ্য দেয় যে আমি তার ছেলেকে মেরেছি, তাহলে আমার কি করা উচিত? না, ক্লারা আর তার মাকে চলে যেতে হবে। তাহলে বাবা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? ঠিক আছে, আমি তোমাকে সমর্থন করব। ধন্যবাদ বাবা, আমি জানতাম তোমার উপর ভরসা করা যায়। আমি জানি। আমার বাবার লিউকেমিয়া হয়েছে। হঠাৎ করে কিভাবে হলো? কিন্তু মূল উপন্যাসে এ সম্পর্কে কিছুই বলা নেই। চার্লস চৌধুরীর অসুস্থ হওয়ার ওই লোকটা হলো শুধু ভালো মানুষেরাই অল্প বয়সে মরে এই কথার উদাহরণ। সে চায় আমি অস্থিমজ্জা দান করি। যদি তুমি রাজি হও, তাহলে দান করো। কিন্তু ব্যাপার হলো, আমার শরীর এখন শুধু আমার নিজের না। যদি আমি আঘাত পাই, তুমিও আঘাত পাবে। যদি আমি আঘাত পাই, তবুও কি তুমি দান করতে রাজি হবে? তাহলে তুমি এখনো দান করতে রাজি আছো? সে তোমার মতোই কম গুরুত্বপূর্ণ। এখনো কিছু না, কিন্তু শুধু তুমি সেটা বলছো শুনলেই যথেষ্ট। আমি দান করার পরিকল্পনা করছি না। আমার জন্য চিন্তা করো না। আমাদের আগের জীবনে আমি ভুল করে তোমার বাবাকে মেরে ফেলেছিলাম। এই জীবনে আমি তোমাকে দেব না ওর কারণে কিছু আফসোস করতে। বাবারা সব একরকম না, জানো তো। না, তারা না। ফায়ার বাবা ভালো ছিল, কিন্তু ক্লারার নেই। তাহলে তোমার বাবা ভালো না বলেই তুমি মনে করো আমি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? হে হো, এই সব নিছক একটা অভিনয় ক্লারার জন্য করছো, তাই না? এত উত্তেজিত হওয়ার কি আছে? তুমি নিজে অস্থিমজ্জা দান করতে এসেছো। যদি আমি এত না যাই, ক্লারা কিভাবে বিশ্বাস করবে? ওহ, আরাম করো। আমি শুধু পরীক্ষার ফলাফল বদলে দেব লিখে। অস্থিমজ্জার অমিল, সে সেই অস্থিমজ্জা দান করবেই, কোন প্রশ্ন নেই। ফলাফল এসে গেছে। অস্থিমজ্জার অমিল। ফলাফল এসেছে, এটি অমিল। আমি পরামর্শ দিচ্ছি আপনি একজন নিকটাত্মীয় খুঁজে বের করুন পরীক্ষা করার জন্য। কিন্তু আমি তো নিকটাত্মীয়। অসম্ভব। কি? সেবার তোমার জৈবিক বাবা যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমি তখন ইতিমধ্যে তোমার সাথে গর্ভবতী ছিলাম। তাই আমাকে একজন গর্ভবতী স্ত্রীওয়ালা পুরুষ খুঁজে বের করতে হয়েছিল। চার্লস চৌধুরী। আমি তাকে বিশ্বাস করিয়েছিলাম যে সন্তান তার। তাহলে আমি মোটেও বড় মেয়ে নেই। তাই তো আদ্রিয়ান আমাকে কখনো চায়নি। আগে বলনি কেন? আমি শুধু তোমাকে একটি পরিবার দিতে চেয়েছিলাম, প্রিয়তমা। সে ছিল চার্লস চৌধুরী আমাকে একজন ধনী উত্তরাধিকারীর জন্য ছেড়ে চলে গিয়েছিল। সে আমাকে ছেড়ে দিয়েছে। তাহলে কেন আমি তাকে বড় করতে বাধ্য করতে পারবো না? আমার সন্তান
চিন্তা করো না মা, আমি তোমাকে এই পরিবার ধরে রাখতে সাহায্য করব, যা কিছু লাগে। ক্লারা অবশেষে বাবার সাথে দেখা করতে রাজি হয়েছে। বাবা, সত্যিই কি তোমার লিউকেমিয়া হয়েছে? অবশ্যই সত্যি। তাহলে এখনই তোমাকে ঠাকুর গ্রুপের হাসপাতালে নিয়ে যাচ্ছি পরীক্ষা করাতে। তুমি নিজের বাবাকে বিশ্বাস করো না। বাবা, তোমাকে বিশ্বাস করতে চাই আমি, কিন্তু তুমি তার যোগ্য নও। এটা কি কোনো মেয়ের মতো ব্যবহার? তোমার বাবা অসুস্থ, আর একটুও মায়া নেই। সোজা বলছো আমি মিথ্যে বলছি? আমি এমন বিষয়ে কেন মিথ্যে বলবো? এর আগেও তো মিথ্যে বলেছ। থামো, আমার কথা ঘুরিয়ে বলো না। ভুলে গেছো লিওন কিভাবে মরল? লিওন, সেটা ছিল গাড়ি দুর্ঘটনা। আমাকে নিজের ছেলেকে কবর দিতে হয়েছিল। এটা কেন তুলছো? লিওনকে তুমুল লোক ধাওয়া করছিল, আর সেটাই সেই মর্মান্তিক দুর্ঘটনার কারণ। তুমি মিথ্যে বলছো। তুমি জানো কেন আমি কখনো? এটা আগে বলিনি, কারণ এতদিন প্রমাণ ছিল না। কি প্রমাণ? তুমি আমার দাদুকে মেরেছ। লিওন জানতে পেরে সে তোমাকে ফাঁস করতে যাচ্ছিল, কিন্তু তারপর তোমার লোকেরা তাকে ধাওয়া করে রাস্তা থেকে ফেলে দেয়। এটা ঘৃণ্য মিথ্যে। তুমি মিথ্যে বলছো মুখে ফেনা তুলে। আমার ফোনেই সব প্রমাণ আছে, তাই অস্বীকার করার কথাও ভেবো না। তারপর আমার মা জানতে পারলেন তুমি ভয়ে ছিলে যে তিনি কথা বলবেন, তাই তুমি তাকে মানসিক হাসপাতালে বন্দী করলে এবং তাকে পাগল বানিয়ে দিলে। তুমি আমাকে ঠাকুর পরিবারে বিয়ে দিয়ে দিলে শুধু আমার মুখ চিরতরে বন্ধ করার জন্য। তুমি এটা মিথ্যে। ক্লারা, তোমার বাবার সাথে এভাবে কথা বলার সাহস কিভাবে হলো? সেরেনা, তুমি কি সত্যি নিশ্চিত সে কি তোমার জৈবিক বাবা? কি বলছো তুমি? এ দিয়ে কি বোঝাতে চাও? পুরনো উপপত্নীকে জিজ্ঞেস করো না কেন? আমি নিজেই এইমাত্র জানতে পেরেছি সে তোমার জৈবিক মেয়ে নয়। এত বছর ধরে তুমি আরেক পুরুষের সন্তানকে বড় করেছ। কি বোকা! হা হা হা। সে যা বলল তা কি সত্যি? সে মিথ্যে বলছে। প্রিয়তমা, ওকে বিশ্বাস করো না। যদি মনে করো আমি মিথ্যে বলছি, পিতৃত্ব পরীক্ষা করাও। না, আমি করব না। সেরেনা আমার সন্তান। সেরেনা নিশ্চয়ই আমার সন্তান। চার্লস চৌধুরী, তুমি নিজের শ্বশুর ও নিজের ছেলেকে হত্যা করেছ, কিন্তু তুমি যাকে আদর করো সে তোমার নিজের রক্তমাংস নয়। যারা আসলে তোমার রক্ত ভাগ করে তাদের সবাইকে তুমি মেরে ফেলেছ। তুমি তুমি এখনো আমার সন্তান। আরো কম, তোমার মতো স্বার্থপর বদমাশ। তুমি একা ও উত্তরাধিকারীহীন মরার যোগ্য। হা হা হা। দেখো, আমি বলেছিলাম না তোমার জন্য আমার কথা নষ্ট করা উচিত হয়নি। ওকে মেরে ফেলো আর আদ্রিয়ানো মারা যাবে। তাই আজ তুমি আমাকে প্রতারণা করে এখানে এনেছ, অস্থিমজ্জা দান করতে নয়, বরং আমাকে হত্যা করতে। হ্যাঁ, তাই কি? ক্লারা, আর আমাদের নির্দয়তার জন্য দোষ দিও না। যদি আমরা তোমাকে না মেরে ফেলি, শীঘ্রই বা পরে তুমি আমাদের মেরে ফেলবে। আত্মপ্রশংসা করো না। এই বিশ্বকে ভেঙে পড়া থেকে বাঁচাতে আমি কখনো তোমাদের কাউকে হত্যা করতে চাইনি। কি বকছো তুমি? কিন্তু আর কোনো মানে হয় না। যে মুহূর্ত থেকে তুমি আজ এখানে এসেছো, তোমার ভাগ্য সিলমোহর হয়ে গিয়েছিল। তুমি কি ভয় পাও না যে আদ্রিয়ান তোমার বিরুদ্ধে সবকিছু করবে? তোমার এবং আদ্রিয়ানের একটি অনুভূতিগত সংযোগ আছে, আমরা সব জানি। কি? আদ্রিয়ান? আমার লোকেরা তাকে প্রাসাদে আটকে রেখেছে। সে বের হতে পারে না, এবং সে তোমাকে বাঁচাতেও পারবে না। যেই আমরা তোমাকে মেরে ফেলি, তোমরা সবাই মৃত। তুমি এখানে কি করছো? শুধু প্রেমই আমাকে বন্দী করে রাখতে পারে। এটা কিভাবে সম্ভব? জানতে চাও কিভাবে তুমি জানতে পেরেছো আদ্রিয়ানের অনুভূতিগত সংযোগের কথা? কারণ জেনির কারণে। সেভাবেই আমি জানতে পেরেছি। তুমি কি ইচ্ছাকৃতভাবে তাকে জানতে দিয়েছ? তুমি কি মনে কর
এটা জীবন মৃত্যুর রহস্য। তুমি মনে কর আমি এত বোকা যে এত সহজে ফাঁস করে দেব? তাদের সাথে সময় নষ্ট করা বন্ধ কর। বিজয়ী সবকিছু পায়। যদি আমাদের মারতে চাও তবে করো। আমি নিজের হাতে তোমাকে মারব না। কর্তৃপক্ষ যে কোনো মুহূর্তে এখানে আসবে। কেন আমি সবকিছুতেই এত অকেজো? যখন তুমি ছুরি হাতে নাও এবং নির্দোষদের দিকে তাক করো, তুমি আর থাকো না এই পৃথিবীর নায়ক। তাই তোমার কাহিনী সুরক্ষা অদৃশ্য হয়ে যায়। তুমি অসাধারণ, প্রিয়তমা। তুমিও তাই, প্রিয়তমা। সবাই বলে তুমি একজন নিষ্ঠুর খুনি, কিন্তু সত্যি কথা হলো তুমি শুধু নির্মূল করেছ যারা ইতিমধ্যেই দুষ্ট ছিল। এতগুলো বছর পরে আমি নিজের জীবন নিয়ে সবচেয়ে কম চিন্তা করি, বা খলনায়কদের জীবন নিয়ে। এমনকি উপন্যাসেও ইথান খানের মতো কেউ ন্যায় বিচারের আলোকবর্তিকা হিসাবে ভান করতে পারে। আদ্রিয়ান, তুমি কেন ভালো মানুষ হতে পারো না? তাহলে যদি আমি খলনায়ক না হই, তুমি কি আমার প্রেমে পড়তে পারবে? অবশ্যই। আমার সবসময় তোমার প্রতি অনুভূতি ছিল, সব সময়। তুমি ছোট মিথ্যেবাদী। তোমাকে আমাকে বিশ্বাস করতেই হবে। আমি সত্যি বলছি, আমি সব সময় তোমাকে ভালোবেসেছি, অনেক বেশি। হুম। দয়া করে আমাকে বিশ্বাস করো। আমি শুধু ডেটা বিশ্বাস করি। কোন ডেটা? আমি বলছি না। ওহ আরে, বলো না, বলো। তুমি ফায়া। তুমি ফায়া। হ্যাঁ, তুমি কি সত্যিই বেঁচে আছো? এটা মূল উপন্যাসের জগত। তুমি আর আমি এক ও অভিন্ন। আমাদের মধ্যে কে আগে এসেছিল? সত্যি বলতে আমার মনে নেই। তাহলে কি বলো, আদ্রিয়ানের সাথে অতীতে যেতে প্রস্তুত? তাহলে তুমি বলছ যে ক্লারা আর ফায়া দুজনেই আসলে আমি? ঠিক বলেছ। আমাদের কেউই বিকল্প নয়। আমরা সব সময় ছিলাম এক ও অভিন্ন। চলবে। আমি আদ্রিয়ানের সাথে একটাই কারণে লেগেছিলাম, শান্তিতে থাকার জন্য। প্রাচীন জগৎ খুবই বিষাদময় শোনাচ্ছে। আমি মনে করি আমি এটা এড়িয়ে যাব। ঠিক আছে। আদ্রিয়ান, কেন তুমি আমাকে সরিয়ে দিয়েছ? এটা একটা বটস বাইক। কি হয়েছে? কিছু না।